গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আছেন সহকর্মী মেহেদী হাসান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। তুহিন হত্যার বিচারের দাবিতে সর্বদলীয় সম্মিলিত জোট গঠন করা হয়েছে। সেই জোটের একটি মঞ্চ গঠন করা হয়েছে। সেই মঞ্চে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষকে আহ্বান জানানো হচ্ছে বিচার নিশ্চিতে তাদেরকেও কিন্তু এই জোটে সংঘবদ্ধ হওয়ার দাবি জানাচ্ছে। এবং বিশেষ করে এই ঘটনার যারা প্রত্যক্ষদর্শী তারা এখানে রয়েছেন এবং তার পাশাপাশি রাজনৈতিক বিভিন্ন দলের নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ করে এনসিপি জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা রয়েছেন, গাজীপুরের নেতাকর্মীরা এবং কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতৃত্ব রয়েছে। বিশেষ করে এর বাইরেও গণ অধিকার পরিষদের নেতারা রয়েছেন এবং সাধারণ উৎসুক মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে তাদের বার্তাগুলো শুনছেন এবং বিশেষ করে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন। নিন্দা জানিয়ে কিন্তু একাত্মতা প্রকাশ করার পাশাপাশি এই আন্দোলন অর্থাৎ তাদের যে আন্দোলন সেটি কিন্তু তাতে সম্পৃক্ত হওয়ার জন্য বলছেন তাদের কথা। একটু জানিয়ে রাখি, এই ঘটনার আজকে রাত 8টায় অর্থাৎ 7টার পর 24 ঘন্টা পার হবে। এইখান থেকে কিন্তু 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল যে 24 ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতার করতে হবে। সেই 24 ঘন্টার আলটিমেটামের 7টায় পার হওয়ার পর এই সম্মিলিত মঞ্চ থেকে কিন্তু পুলিশ কমিশনার কার্যালয়ে মুখে একটি পদযাত্রা কর্মসূচি কিন্তু তারা পালন করবেন, এমনটাই কিন্তু আমাদের জানিয়েছেন। এবং 24 ঘন্টা পার হলে অর্থাৎ আজকে সন্ধ্যার পরই কিন্তু তারা নতুন করে আগামীকালকের যে কর্মসূচি সেটি কিন্তু ঘোষণা করবেন। আমরা দেখেছি এর বাইরেও ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বাদ জোহর কিন্তু একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে এবং সেই মিছিলে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। এখন পর্যন্ত সবশেষ তথ্য যদি জানিয়ে রাখতে চাই, একটি মামলা হয়েছে, সেই মামলায় বড় ভাই সেলিম মিয়া কিন্তু বাদী হয়ে যে মামলাটি করেছে সেই মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার দেখায়নি আইন শৃঙ্খলা বাহিনী। সবশেষ তথ্য অনুযায়ী 5 জনকে আটক করা হয়েছে, তবে সেই 5 জন আসলে এই ঘটনার সাথে কতটুকু জড়িত রয়েছেন সেটি নিয়েও কিন্তু এক ধরনের প্রশ্ন রয়েছে কেননা তারা এই ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে, যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে শনাক্ত করা হয়েছে, তারা যদি জড়িত না থাকে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু তা আসলে বলছেন। আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা আসলে বিশেষ করে যদি বলি আজকে সকাল থেকে কিন্তু এক ধরনের প্রতিবাদ সভা চলছে। সাংবাদিকবৃন্দ প্রতিবাদ জানিয়েছে, রাজনৈতিকভাবে বিভিন্ন দল প্রতিবাদ জানিয়েছে এবং সর্বদলীয় মঞ্চে এবং সবশেষ এই মুহূর্তে সর্বদলীয় মঞ্চে গঠন করা হয়েছে এবং সেই মঞ্চে বিভিন্ন দলের নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে এবং সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে। এই মঞ্চের মাধ্যমে তারা যেটি বলছেন এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং এর পাশাপাশি যারা জড়িত রয়েছেন তাদের পেছনে যারা রয়েছেন তাদের সহ কিন্তু তাদের মুখোশ উন্মোচন করতে হবে, এমনটা কিন্তু তারা দাবি জানাচ্ছেন। তো এই ছিল তুহিন হত্যাকাণ্ডের পর প্রতিবাদ যে সমাবেশ হচ্ছে দিনব্যাপী তার সবশেষ তথ্য। আমরা সরাসরি ছিলাম গাজীপুরে।